হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। ওদের আমজাদ রিসেন্টলি ও ইউএস স্টুডেন্ট ভিসা পেয়েছে আমাদের কম্পাস প্লাস থেকে। তো আমজাদ, এটা ওর ভিসা। কংগ্রেচুলেশন আমজাদ। থ্যাংক ইউ। ওকে থ্যাংক আমজাদ। ইউ। আমজাদ, যাই হোক, অনেক পরিশ্রমের পর আলহামদুলিল্লাহ তোমার ভিসাটা হয়েছে। তুমি তোমার যে ইউএস এর জার্নিটা, ইন্টারভিউ, ভিসা ইন্টারভিউয়ের সময় ওরা তোমার কি টাইপের কোশ্চেন গুলো করছে, জাস্ট পরবর্তী আমার স্টুডেন্টদের জন্য যদি ওদের উপকার হয়, জাস্ট তুমি তোমার অভিজ্ঞতা ওদের সাথে একটু শেয়ার করো। আমার ইন্টারভিউটা ছিল কোয়াইট শর্ট। আমাকে জাস্ট দুই একটা কোশ্চেন করে অল্প কিছুক্ষণের ভিতর ভিসা দিয়ে দিছে। আমি কোন ইউনিভার্সিটি যাচ্ছি এটা ডিপলি তারা কোশ্চেন করছে। আমার স্পন্সর নিয়ে তারা অনেক বেশি ফলো আপ কোশ্চেন এবং ডিপলি কোশ্চেন করে আমার এগুলো জানতে চাইছি। অ্যান্ড এই টাইপসের কয়েকটাই কোশ্চেন করে তারা সবচেয়ে বেশি ইন্টারেস্ট থাকে স্পন্সরিং এর বিষয়। অ্যান্ড দেন আমার মতে সবচেয়ে ইম্পর্টেন্ট হচ্ছে ভালোভাবে প্রেজেন্টেশনটা দেওয়া হলো সবচেয়ে ইম্পর্টেন্ট ইউএস ভিসা ইন্টারভিউতে। আচ্ছা। আহ, অনেকে ধারণা যে আইএলটিএস ছাড়া ভিসাটা হয় না। তো তোমার কি আইএলটিএস ছিল না ডুওলিঙ্গো দিয়ে ভিসাটা হয়েছে? আমি আইএলটিএস দেওয়া হয়নি। আমি ডুওলিঙ্গোতে আমার ভিসা হইছে। আচ্ছা, যাক এবং আমি আলহামদুলিল্লাহ। ডুওলিঙ্গো দিয়ে 65% স্কলারশিপ পাইছি। আচ্ছা, যাক আলহামদুলিল্লাহ। এখন তোমার মনে হয় ভিসা পাওয়ার জন্য কোন জিনিসটা ইম্পর্টেন্ট? আমার মতে ভিসা পাওয়ার জন্য প্রেজেন্টেশনটা সবচেয়ে বেশি ইম্পর্টেন্ট। প্রোফাইলটা খুব স্ট্রংলি আচ্ছা। সাবমিট করা, গোছানো, স্মার্টলি তাদের সাথে কথা বলাটা সবচেয়ে বেশি ইম্পর্টেন্ট। অনেক ক্ষেত্রে আছে অনেক ভালো আইএলটিএস এর রেজাল্ট নিয়েও তারা ভিসা পায়নি। হুম। প্রেজেন্টেশনটা খুব বেশি ইম্পর্টেন্ট বলে আমি মনে করি। আচ্ছা, ঠিক আছে। তুমি কি ফার্স্ট টাইম ভিসা পাইছো নাকি এটা সেকেন্ড টাইম সেকেন্ড তোমার টাইম ছিল? তোমার ইন্টার কত সালে ছিল? 2020। আচ্ছা, 2020 সাল। তার পরবর্তীতে তুমি ফার্স্ট টাইম রিজেক্ট হয়েছিল। জি। তো ফার্স্ট টাইম তোমার কি টাইপের কোশ্চেন গুলো করছিল? ফার্স্ট টাইম এরকম কয়েকটাই কোশ্চেন করছে। কোনো কারণে আমি ভাবতেছিলাম যে আমি তখন কনফিডেন্ট ছিলাম না। সেকেন্ড টাইম ইনশাআল্লাহ আমি কনফিডেন্ট ছিলাম। আচ্ছা, তো অনেকে ধারণা যে প্রথমবার ভিসা হলে আর ভিসা হবে না, বিষয়টা কি এরকম? না, না নাকি এরকম সে না। যদি তার ইমপ্রুভমেন্ট নিয়ে আসে? ইমপ্রুভমেন্ট নিয়ে আসলে অবশ্যই ভিসা হবে এবং কি জিজ্ঞাসা করবে না কি হইছে না হইছে বা কেন হইছে। আচ্ছা, ঠিক আছে। তোমার মনে হয় যে যদি কেউ ভিসা প্রথমবার না পায়, তাহলে ওর জন্য ইটি কি, পজিটিভ সাজেশনটা কি? ও কি পজিটিভ করতে সাজেশন পারে? হচ্ছে ডেট পাওয়ার ক্ষেত্রে একটু ধৈর্য ধরতে হবে। অ্যান্ড ওই ধৈর্যটা যদি সে ধরতে পারে ইনশাআল্লাহ সে ভিসা পাবে। অর্থাৎ সেকেন্ড টাইম সে ট্রাই করতে অবশ্যই, পারে। অবশ্যই। আচ্ছা, তোমার কোনো বন্ধু-বান্ধব সেকেন্ড টাইম অন্য কোথাও থেকে ভিসা পেয়েছে এরকম? অবশ্যই আমার কয়েকজন ফ্রেন্ড আছে তারা রিজেক্ট খাওয়ার পর মালয়েশিয়াতে ২ একটা সেমিস্টার কমপ্লিট করে আসছে। হুম। কমপ্লিট করে আসার পর তারা ওই পড়াশোনার ওয়েটা দেখিয়ে তারা আবার সেকেন্ড টাইম ভিসা পাইছে। সেকেন্ড টাইমে ভিসা মালয়েশিয়া থেকে পেয়েছে। এসে ভিসা পাইছে। আচ্ছা। তার মানে তুমি বলতে চাইতেছো যে একটা স্টুডেন্টের যদি ইমপ্রুভমেন্ট হয় ১ম বার এবং সেকেন্ড টাইমে প্রোফাইলে অনেক তোমার বড় হিউমেঙ্গাস চেঞ্জ আসছে। আচ্ছা, চেঞ্জ আসে। চেঞ্জ আসার কারণে তারা মোটামুটি জি, ভিসা জি, পাইতে পারে। জি। আচ্ছা, আমরা একটা স্টুডেন্টদেরকে গ্রুমিং করাই ট্রেনিং এর জন্য। ওটা কি স্টুডেন্টের উপকার হয় তুমি মনে করো? অবশ্যই উপকার হয়। কারণ আমরা অনেক ক্ষেত্রে ইংলিশ জানি বাট ভালোভাবে কথাই বলতে পারি না। সো আচ্ছা। গ্রুমিংটা খুবই ইম্পোর্টেন্ট। আমি বলব যে কেউ গ্রুমিং ছাড়া ভিসা ইন্টারভিউ দেওয়া ঠিক না। আচ্ছা, তাহলে আমাদের কম্পাস ক্লাসে ১ম এ তুমি চিনলা কিভাবে? আমি Facebook এর মাধ্যমে চিনলাম। দেন আসার পর আচ্ছা। আপনার সাথে কথাবার্তা হলো, যোগাযোগ হলো, সবকিছুই জানলাম। দেন আমার কাছে ট্রাস্টেড মনে হচ্ছিল। আস্তে, আস্তে কথা বলতেছিলাম। কয়েকদিন আপনার সাথে যোগাযোগ করব। ট্রাস্টেড হওয়ার পর ইনশাআল্লাহ কাজ আচ্ছা। করে আজকে আমার হাতে এই যে ভিসা আছে। আসলা, কোন জিনিসটা আমাদের কম্পাস ক্লাসে তোমার ভালো লাগছে? আপনি ১ম এ বলছিলেন যে সবকিছু হবে বাট ভিসা পাওয়ার আগে কোনো পয়সা নাই। এটা আমার আচ্ছা। কাছে সবচেয়ে বেশি লাগছে যে আমি জাস্ট পরিশ্রম করলে আমি ভিসাটা পাইতে পারি। যদি ভিসা পাই ইনশাআল্লাহ তখন আপনার সাথে বিজনেস ডিলটা হবে আচ্ছা, ইনশাআল্লাহ। ঠিক আছে। তুমি যখন ওইখানে যাইতেছো, তাহলে আমার পূর্বের স্টুডেন্ট গুলো তোমার হেল্প করতেছে। জি। এখন তুমি তো ওইখানে যাওয়ার পর একটা সময় তুমি নিজেও পুরান হয়ে যাবা। আমার যদি নতুন স্টুডেন্ট তোমার কাছে যায়, তুমি কি ওদেরকে হেল্প অবশ্যই, করবা? অবশ্যই হেল্প করব। কেন নয়? আমি অলরেডি হেল্প পাচ্ছি। হেল্প করা আমার দায়িত্ব। আচ্ছা, ঠিক আছে।